জামাল ভুঁইয়া, তারিক কাজী থেকে শুরু করে সবশেষ সংযোজন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল জগতে একের পর এক বিদেশির আবির্ভাব হচ্ছে। সেই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া অনেকেই শুরু করেছেন, যাদের মধ্যে অন্যতম সামিত সোম, কিউবা মিচেল, তানিল সালিক। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10 জন প্রবাসী ফুটবলার কারা। যে তালিকায় থাকবে বর্তমান ফুটবলার ও ফিউচারে জাতীয় দলে খেলতে পারবে এই সকল ফুটবলাররা। সেই 10 জন ফুটবলার সম্পর্কে তো অবশ্যই জানাবো, তবে তার আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চলুন সেই 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা কিনা বর্তমান এবং ফিউচার বাংলাদেশের লাল সবুজ জার্সিতে প্রতিনিধিত্ব করতে পারবেন। ভিডিওর শেষে অর্থাৎ 1 নম্বরে যে ফুটবলারের নাম বলবো তার নাম শোনার জন্য মূলত আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নম্বর 10, নাবিল নাসির। আগামী জুনে বাফুফের ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসবেন আমেরিকান ফুটবলার নাবিল নাসির। নাবিল নাসির খেলছেন আলেকজান্দ্রিয়া এফসি ক্লাবের হয়ে। লেফট উইং এবং অ্যাটাকিং লেফট উইং দুইটি পজিশনে খেলতে পারেন নাবিল। নম্বর 9, আমির সামি। বার্সেলোনা একাডেমির হয়ে আমির সামি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের দুর্বলতা আমরা সকলেই জানি, আর এই সমস্যার সমাধান করতে এই মুহূর্তে ভালো একজন নাম্বার 9 পেতে পারি আমরা। তারপর সেই খেলোয়াড়টা যদি হয় বার্সার একাডেমির ফুটবলার, তাহলে তো কথাই নাই। নম্বর 8, তানিল সালিক। ইংল্যান্ডে মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশের ফুটবলার তানিল সালিক। তানিল সালিককে নিয়ে যেন আগ্রহের কোনো শেষ নেই বাংলাদেশি ভক্ত সমর্থকদের। ইংল্যান্ডের 3rd টায়ার EFL লিগ 1 এর ক্লাব স্টিভেনস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব 18 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটাকিং মিডফিল্ডার তানিল সালিক। নম্বর 7, কুইন সুলিভান। ফুটবল জগতে এক তরুণ উজ্জ্বল নক্ষত্রের নাম কুইন সুলিভান। সুলিভান আমেরিকান বাংলাদেশি ফুটবলার। কুইন সুলিভানের ফুটবলীয় প্রতিভা নিয়ে কারোর কোনো সংশয় থাকার কথা নয়। কুইন সুলিভানের তো মেসির সাথেও খেলার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং তার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। নম্বর 6, ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের ফুটবলে এক অপার সম্ভাবনা নিয়ে ইতালি থেকে এসেছিলেন ফাহমিদুল ইসলাম, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। ভালো পারফরমেন্স করে কোচের সুনাম অর্জন করার পরও তিনি দল থেকে বাদ পড়লেন। তবে তাকে আবারও জাতীয় দলে ডাকা হবে, বাফুফে থেকে এমনটাই জানানো হয়েছে। নম্বর 5, কিউবা মিচেল। কিউবা মিচেল একজন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার। বর্তমানে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলছেন কিউবা। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। নম্বর 4, সামিত সোম। সামিত সোমকে জাতীয় দলে দেখার স্বপ্ন আমাদের সকল ফুটবল সমর্থকদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসে জাতীয় দলে দেখা যেতে পারে সামিতকে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে পেতে বেশ আশাবাদী বাফুফে। নম্বর 3, তারিক কাজী। তারিক কাজী বর্তমানে দেশসেরা একজন ডিফেন্ডার। তার পারফরমেন্স দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো ডিফেন্ডার খেলছেন বাংলাদেশের হয়ে। বলতে গেলে তিনি বর্তমান এবং আগামীর একজন সেরা সেন্টার ব্যাক। নম্বর 2, জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক, তবে সম্প্রতি তাকে আর একাদশে রাখছেন না কোচ হাবিয়ার কাবরেরা। যদিও জামালের পারফরমেন্স দেখলে মনে হবে যে তিনি এখনো আগের মতোই খেলে যাচ্ছেন, কিন্তু কোচ কাবরেরা তরুণদেরকে সুযোগ দেওয়ার জন্য মূলত জামালকে বেঞ্চে বসিয়ে রাখেন এখন। জামাল ভুঁইয়া মাঠে থাকলে ম্যাচের পুরো মিডফিল্ড জামালের কন্ট্রোলে থাকে। সবশেষ নম্বর 1, হামজা চৌধুরী। হামজা চৌধুরীর কথা নতুন করে আর কিছুই বলার নেই। হামজার মাঠের পারফরমেন্স এবং তার মাঠে ডেডিকেশন দেখলে মনে হবে সে যেন ভিন্ন গ্রহের কোনো ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলছেন মাত্র একটি ম্যাচ, অথচ ওই একটি ম্যাচের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে কতটা আপ টু দ্য মার্ক হামজার পারফরমেন্স। মূলত হামজার জন্য ওই ম্যাচ থেকে বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরে আসতে পেরেছে। সুতরাং বলাই যায় যে হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের সেরা ফুটবলার। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার আমাদের হামজাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই 10 জন ফুটবলারের মধ্যে কোন ফুটবলার আপনার কাছে বাংলাদেশের সেরা ফুটবলার মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।